আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুয়েত ব্লগার বাই ভিডিও মম। আজকে একটি কুকিং রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আজকে দেখাবো কিভাবে রসমালাই বানাতে হয়। হয়তো আপনারা সবাই জানেন, তো আমি আমার মতো করে শেয়ার করছি। আসলে রসমালাই, মিষ্টি এসব আমরা খেতে কে না পছন্দ করি, তবে বানানো কিন্তু খুব চারটিখানি কথা না, একটু কঠিনই, অনেকে তো অনেক ভয় পায়। তো আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমি বানিয়েছিলাম। আমাদের সবার ঘরেই দুধ গুঁড়ো দুধটা কিন্তু থাকে কম বেশি। তো গুঁড়ো দুধ দিয়ে কীভাবে রসমালাইটা বানাবেন সেটা আমি দেখাচ্ছি। তো আসলে 1 কাপ গুঁড়ো দুধের জন্য একটা ডিমের প্রয়োজন। আমি এখানে 3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছিলাম, এই জন্য 3টা ডিম নিয়েছি। তো গুঁড়ো দুধের সাথে আমি 1 চামচ পরিমাণ, 1 চামচের চেয়ে কম একটু বেকিং পাউডার দিয়ে ওই গুঁড়ো দুধটাকে চেলে নিয়েছি। তো চেলে নেওয়ার পর চেলে নিতে হবে, বেকিং পাউডার আর দুধটা একসাথে চেলে নিলে খুব ভালো হয় মিষ্টিটা। তো প্রথমে ওই ডিমটাকে ফেটে নিলাম। এরপর আমি ওই গুঁড়ো দুধের সাথে একটু পিওর ঘি অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি ঘরে বানানো ঘি ইউজ করেন সবচেয়ে বেটার, আর যদি ঘি ইউজ না করেন তাহলেও হবে। আমি একটু অ্যাড করে নিলাম ঘি। এরপর আমি একটু একটু করে ওই ফ্যাটানো ডিমটা ওই মিশ্রণের সাথে অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে ভালো করে মথতে হবে, দুধ আর এই ডিমটাকে খুব মথতে হবে। আর অনেকের প্রথম অবস্থায় একটু থিকটা বেশি থাকে, অনেকে ঘাবড়ে যায় ভালো করে না মথার কারণে, আসলে কিন্তু মিষ্টিটা হয় না। কিন্তু ভালো করে মথলে মিষ্টিটা খুবই সুন্দর হয়, গোল গোল থাকে, ফাটবেও না, খুবই সুন্দর একটা মিষ্টি হবে। তো আপনারা এটাকে ভালো করে একটু সময় লাগিয়ে মথতে হবে, সময় দিয়ে। এক সময় কিন্তু এই থিকনেসটা থাকে না। আর এখন যেহেতু শীতকাল, শুষ্ক মৌসুম, সব কিছু শুকিয়ে যায়, তো এটা কিন্তু একসময় হার্ড হতে থাকবে, এই দুধের আর দুধের মিশ্রণটা। তো যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে ময়ান করে তাড়াতাড়ি মিষ্টি বানাতে হবে। তো আমি তো আসলে টেনে টেনে দেখাচ্ছি, এত বড় ভিডিও আপনারা দেখতে চাবেন না। আমি শর্ট করে কেটে কুটে টেনে টেনে যা পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর খুবই দ্রুত এই মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে হাতে যদি একটু তেল মেখে নেওয়া যায়, তাহলে হাতে আর মিশ্রণটা বসে না, খুব সহজেই বলগুলো তৈরি হয়ে যায়। খালি হাতে অনেক সময় মিশ্রণটা সুন্দর হয় না। তো এই জন্য আমি একটু তেল অথবা ঘি মেখে নিলে হবে। আর আমি এখানে আমার মেয়েও একটু হেল্প করছিল, ওকে আমি আবার একটু একটু করে দিচ্ছি যে তুমি এটাকে গোল করো, কেন যে আমার মিষ্টির পরিমাণটা একটু বেশি, খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে, না হলে শুকিয়ে গেলে ভেতরে আবার দলা দলা থাকে, হতে চায় না। তো এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। আপনারা এই মিষ্টির শেপটা যে যেমন খুশি দিতে পারেন, কেউ গোল, কেউ লম্বা। তো আমি কিছু গোল কিছু লম্বা এভাবে বানিয়েছি। আসলে লম্বাটা আমার কাছে বেশি পছন্দ। আপনারা এভাবে গোল অথবা লম্বা করে শেপ করে মিষ্টি বানিয়ে নেবেন। এরপর মিষ্টি বানানো হয়ে গেলে গোল গোল আপনারা যে দুধটা জাল দিয়েছেন, দুধটা কিন্তু বেশি ঘন করা যাবে না, একটু পাতলা থাকবে। ইচ্ছা মতো এটার সাথে তেজপাতা অথবা একটু এলাচ দিতে পারেন। আর ওগুলা দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিবেন, একটা একটা আস্তে আস্তে ছেড়ে দিবেন। আমি একটু বেশি ছাড়ছিলাম, কেন যে আমার সময় ছিল না, আমার একটু তাড়া ছিল। তো দেখেন আমার মিষ্টিগুলো কিন্তু দুধের উপর ভেসে উঠেছে। ভেসে ওঠা মানে মানে মিষ্টিটা এখনও অক্ষত, মানে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বা কম। অনেক সময় মিষ্টি ডুবে থাকে, তখন ডুবে যাওয়া মিষ্টিগুলো কিন্তু হয় না। আর আমি কিন্তু এই দুধের মধ্যে চিনি দিয়ে নিয়েছিলাম। চিনিটা একটু বেশি দিবেন, যেহেতু এটা রসমালাই মিষ্টি ভালো লাগে। তো অনেকে কম খায়, তো আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এই দুধের মধ্যে এলাচ অথবা তেজপাতা যার যা পছন্দ দিয়ে নিতে পারেন।
মিষ্টিগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যেন নিচে বসে না থাকে আর দুধ যেন নিচে না লাগে, তাহলে মিষ্টিটার থেকে হয়তো স্মেল আসতে পারে দুধের, পুরা দুধের। তো এভাবে বেশ প্রথমে আমি একটু হিট দিয়ে দিয়েছিলাম যেন তাৎক্ষণিকভাবে মিষ্টিগুলো হয়ে যায়। হিটটা একটু বেশি ছিল চুলার। এরপর ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার 10 মিনিটের মধ্যেই আবার ঢাকনা খুলে আর একটু জাল দেবেন না। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো হয়ে যায়, এর চাইতে বেশি সময় লাগে না। দেখেন আমার মিষ্টিগুলো কত বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো আমরা যেহেতু এটা ডিম দিয়ে করেছি, কালারটা কিন্তু একটু হলুদ হলুদ ছিল ফার্স্টে। দেখেন এখন দুধে দেওয়ার পর কিন্তু সেই কালারটা নেই। আর একটু একটা মিষ্টি একটু এপিট ওপিট করে দিবেন, যে মিষ্টিটাকে একটু হলুদ হলুদ দেখা যাবে সেটাকে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এরপর একটু কিছুক্ষণ মাঝারি আছে জাল দিলে মোটামুটি আমাদের রসমালাই কিন্তু রেডি হয়ে যায়। এরপর আসি পরের প্রসেসে, সেটা হচ্ছে যে এই যে রসটা, রসমালাই যেটা, তো এটাকে কিন্তু অনেকে ঘন পছন্দ করে, অনেকে পাতলা পছন্দ করে। তো ঘন যদি কেউ করতে চান, আমি আসলে পাতলাই রেখেছি, আমি ঘন করি নাই। যদি কেউ করতে চান, বাটিতে সামান্য একটু দুধের মধ্যে একটু কর্নফ্লাওয়ার অথবা এই পানির মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করে এই উতলানো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আসলে পারফেক্ট মিষ্টি, রসগোল্লা বা ছানা যাই বলে না কেন, এসব জিনিস বানাতে কিন্তু কিছু কিছু টিপস প্রয়োগ করতে হয়, তখন জিনিসগুলো সুন্দর হয়। তো ওই রসটাকে যদি ঘন করতে চান তাহলে ওই কর্নফ্লাওয়ারটা একটু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে রসটা বেশ ঘন হয়ে যাবে। তো আমার রসমালাই মোটামুটি রেডি। এটাকে আমি আসলে গরম গরম আমি এখানে মানে একটু বেশি গরমই ছিল যখন আমি এখানে ডিশে ঢেলেছিলাম। এটাকে যদি আপনি ফ্রিজে রেখেই করতে পারেন তখন লুকটা আরও বেশি সুন্দর হবে, আরও খেতেও ভালো লাগবে। তো আমি আবার উপরে এই যে বাদামের পাউডার আর বাদাম এগুলো দিয়ে গার্নিশ করে সার্ভ করেছিলাম। আমার রেসিপিটি কেমন হয়েছে জানাবেন, কেমন লাগলো আমার ভিডিওটা সেটাও জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নন বেঙ্গলি যারা আছে ওদেরকে আমি আসলে আজকের ভিডিওতে আর কিছু বলবো না, তাদের উদ্দেশ্যে পরবর্তীতে কখনো কিছু বলবো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।